পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যত ধন সম্পদই আমরা অর্জন করি না কেন, জীবনের সময়কে এক সেকেন্ডও বাড়ানো যায় না। জীবনের ঘড়ির কাঁটা ঈশ্বরের হাতে, আমাদের হাতে নয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ অক্টোবর মাসের 20 তারিখ সোমবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 13 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশুর চারিপাশে লোক জমেছে। ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে বলল, গুরু, আমার ভাইকে একবার বলুন সে যেন আমার পৈতৃক সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দেয়। উত্তরে যিশু বললেন, বন্ধু, তোমার নিজেদের ব্যাপারে কোনো বিচার বা নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে? তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা। কেননা মানুষের অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের ওপর মোটেই নির্ভর করে না। যিশু তারপর লোকদের এই উপমা কাহিনীটি শোনালেন। একজন ধনী লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার এই ফসল জমিয়ে রাখার মতো জায়গা তো আমার নেই। তখন সে নিজেকে বলল, একটা কাজ করা যাক, আমার যত গোলাবাড়ি আমি বরং ভেঙে ফেলি, তারপর সেখানে আরও বড় কয়েকটা গোলাবাড়ি তৈরি করি। সেখানেই আমার যত শস্য ও যত সম্পদ আমি জমিয়ে রাখব। তারপর নিজেকে বলবো, ও হে, তোমার তো অনেক সম্পদ জমা হয়েছে অনেক অনেক বছরের মতো। এখন একটু আরাম করো, খাও দাও, ফুর্তি করো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ওরে মূর্খ, আজ রাতেই যে তোর প্রাণটা তোর কাছ থেকে ফেরত চেয়ে নেওয়া হবে। তখন নিজের জন্য যা কিছু রেখেছিস তুই, সে সব কার হাতে গিয়ে পড়বে? যিশু এরপর বললেন, যে লোক নিজের জন্যে সম্পদ সঞ্চয় করে রাখে অথচ ঈশ্বরের দৃষ্টিতে নিশ্চয়ই থেকে যায়, তার অমন দশায় ঘটে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। টাকা দিয়ে 1 মিনিটও কেনা যায় না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যিশু এক ধনী মূর্খের কাহিনী আমাদের শোনালেন। ধনী মানুষটি ভেবেছিল তার ধন সম্পদেই তাকে ভবিষ্যতের নিরাপত্তা দেবে, কিন্তু ঈশ্বর তাকে বললেন, হে মূর্খ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হবে। এই মানুষটির কাছে সব কিছুই ছিল যা অর্থ দিয়ে কেনা যায়, কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে বুঝলো জীবনের সব কিছুর থাকা সত্ত্বেও একটা জিনিস, আমাদের জীবন, আওয়ার লাইফ, 1 মিনিটও সে কিনে নিতে পারে না। এই উপমা আমাদের শেখায় যে যত ধন সম্পদ আমরা অর্জন করি না কেন, জীবনের সময়কে 1 সেকেন্ডও বাড়ানো যায় না। জীবনের ঘড়ির কাঁটা ঈশ্বরের হাতে, আমাদের হাতে নয়। ধনী লোকটির সবচেয়ে বড় ভুল ছিল সে ঈশ্বরকে ভুলে গিয়েছিল। সে ভুলে গিয়েছিল সেই দাতা যে তাকে আশীর্বাদে ধন্য করেছিল। সম্পদের লোভে সে ভেবেছিল ধন সম্পদেই জমানোর মাধ্যমে জীবনের নিশ্চয়তা ও সুখ শান্তি পাওয়া যায়। কিন্তু সে বুঝতে পারেনি যত ধন সম্পদ থাকুক না কেন, মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় না। তার ধন সম্পদ যা সে নিরাপত্তার উৎস বলে মনে করেছিল, মৃত্যুর সামনে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ল। ঈশ্বর এই উপমায় ধনী মানুষটিকে মূর্খ বলে অভিহিত করেন। এটাই আমাদের কাছে
সবচেয়ে বড় শিক্ষা, যখন আমরা ঈশ্বরের ওপর নয় অর্থের ওপর নির্ভর করি, তখন আমরা মূর্খ হয়ে যাই। কারণ আমাদের জীবন টাকার হাতে নয়, ঈশ্বরের হাতে। আমাদের জীবনের নিরাপত্তা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট বা বস্তুগত সম্পদ থেকে আসে না। প্রকৃত নিরাপত্তা আসে এই বিশ্বাস থেকে যে আমরা ঈশ্বরের অন্তর্গত আর আমাদের জীবন তার হাতে ধারণ। সুতরাং আমরা তার উপর নির্ভর করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাকে আসল সম্পদ বলে গ্রহণ করতে হবে। এই ধন সম্পদ যার পেছনে আমরা দৌড়াচ্ছি আমাদের হয়তো অল্প সময়ে আরাম দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি ও নিরাপত্তা কেবল ঈশ্বর দিতে পারেন। আমাদের যা কিছু আছে, টাকা পয়সা, ধন দৌলত, প্রতিভা, সবই ঈশ্বরের আশীর্বাদ। তাই আমাদের উচিত প্রভুকে সবসময় কৃতজ্ঞতা জানানো। আমাদের বাড়তি, আমাদের অধিক ধন সম্পদ গোলাবাড়িতে জমিয়ে না রেখে দিন দরিদ্র মানুষদের সঙ্গে কিছু ভাগ করে নেওয়াই সবচেয়ে উত্তম কাজ। আমরা কেউ এই পৃথিবীতে স্থায়ী নয়, একদিন না একদিন আমাদের চলে যেতে হবে। এই সত্য আমরা যেন কখনো ভুলে না যাই। আমাদের দিনগুলো ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন, তিনি যখন ডাকবেন তখন আমাদের সবাইকে যেতে হবে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা অন্যায় নয়, কিন্তু একই সঙ্গে মৃত্যুর আহ্বানের জন্য প্রস্তুত থাকা জরুরি। আমরা মৃত্যুর সময় কিছুই সঙ্গে নিয়ে যেতে পারি না, ধনী হোক বা দারিদ্র, সবাই খালি হাতে এই পৃথিবী ছাড়তে হবে। তাই আসল মূল্যবান জিনিস সেই ধন সম্পদ নয় যা আমরা পিছনে ফেলে রেখে যাই, বরং সেই সৎকর্ম ও ভালোবাসা স্মৃতি যা আমরা মানুষের হৃদয়ে রেখে যাই। যিশু ধনীদের নিন্দা করছেন না, তিনি আমাদের ভুল জিনিসের ওপর বিশ্বাসের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। ঈশ্বরের কাছে ধনী হওয়া মানে হলো এমন জীবনযাপন করা যেখানে বিশ্বাস, উদারতা ও প্রেম আমাদের প্রকৃত সম্পদ করে তোলে। সাধু পল বলেন, তোমাদের মনকে পার্থিব জিনিসের নয় বরং স্বর্গীয় জিনিসের ওপর স্থাপন করো। কলসীয় 3:2। ঈশ্বরের চোখে সবচেয়ে ধনী সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি ভালোবাসে, ক্ষমা করে ও দান করে। জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, যদি আজ ঈশ্বর ভগবান এই রাতে আমাদের ডাকেন, আমরা কি রেখে এই পৃথিবী ছেড়ে চলে যাব? আমরা কি আফসোস করব যে আমরা ভালোবাসা, দান, ক্ষমা করার সুযোগ পেয়েও আমরা করতে পারিনি? তাই আসুন আমরা বুদ্ধিমানের মতো বাঁচি, আমাদের সম্পদকে অন্যের আশীর্বাদে পরিণত করি, নিজেদের বন্দী করার জন্য নয়। প্রভুর কাছে প্রার্থনা করি যেন আমাদের হৃদয় লোভ থেকে মুক্ত হয় এবং ভালোবাসায় ধনী হয়। আমাদের জীবন গোলাবাড়িতে নয় বরং স্বর্গে আমাদের ধন সঞ্চিত করি, যেখানে তা কখনো হারিয়ে যাবে না। জীবনের প্রকৃত নিরাপত্তা অর্থে নয়, ঈশ্বরের হাতে। টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু 1 মিনিট জীবন কিনতে পারে না। যেখানে তোমার ধন, সেখানেই তোমার হৃদয় থাকবে। এসো ঈশ্বর ভগবানকে আজকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে যা কিছু আমাদের আছে, অর্থ, ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছু ঈশ্বরের দান। এসো আমরা এইসব দান সুব্যবহার করি এবং ঈশ্বরের ওপর ভরসা রাখি যে তিনি সর্বদাই আমাদের আশীর্বাদ করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।